যে এই আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে উম্মতে মুহাম্মাদিগণ। ও বন্ধু, যখনই আল্লাহ নবী জবান খুললেন কিন্তু এখনো আমলের কথা প্রকাশ করেন নাই, শুধু বলার জন্য প্রকাশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ঠিক ইন টাইম বাজান একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনা বাজান প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরে রেখাপাত করবে। আল্লাহ নবী কেবল আঙ্গুল উঁচু করলেন, কথাটা বলবেন, আমার বন্ধুগণ হঠাৎ করে সাহাবী আবু হুরায়রা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন কোথা থেকে যেন ছোট্ট একটা দোয়েল পাখি, যদিও নাম বলতেছি দোয়েল পাখি, আসলে পাখিটার নাম দোয়েল নয়, ছোট্ট একটা পাখি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে এসে বসে পড়লেন। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিটা আল্লাহ নবীর কোলে বসার পরে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহ নবী এই পাখি কোলে বসার পর নবী চুপ হয়ে গেলেন। পাখির দিকে আল্লাহ নবী নজর দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারির খানা বের করে বললেন, নবী গো, এই পাখি বেটাকে আমি এখন শায়েস্তা করব, এই পাখিটার কল্লাটা আমি আলাদা করে ফেলবো, এরে আমার হাতে দিয়ে দেন। এই ইম্পর্টেন্ট সময় কেন সে ডিস্টার্ব দিল? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি পাখির ভাষা বোঝো না, আল্লাহ পাক আমি মুহাম্মদকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দিয়েছে। এরে ওমর, পাখি আমার কোলে বসেছে, ওমর তুমি কি দেখতে পাচ্ছ? পাখি নয়ন জলে পাখি তার গাল ভিজে দিতেছে, পাখির চোখের কিনার দিয়ে পানির ফোঁটা টপ 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 করে পড়তেছে। ওমর রে, তুমি কি বুঝো নাই এই পাখি বিপদে পড়ে আমি নবী মুহাম্মদের দরবারে আসে? আল্লাহর নবী সাহাবী ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, এই পাখিটা আসার পর তো আমাদের ইম্পর্টেন্ট তথ্যটা জানা আমাদের আটকা হয়ে গেল, আমরা তো বাধায় পড়ে গেলাম, কোন আমল করলে বদরে ময়দানে জিহাদ করার সওয়াব পাবো, এইটা কি আর আমরা জানতে পারবো না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, অবশ্যই আমি নবী তোমাকে, আমি নবী সবাইকে বলবো, কিন্তু বলার আগে আমি নবী মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন, আমি আগে জেনে দেখি পাখিটার কি সমস্যা। ভাই গো, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন, আমল দেখেন ভালো হইলে কেমনে আপনি ভদ্রলোক হয়ে যাবেন। বাবা আমার বন্ধুগণ, খৈরুল বারিয়া কারা আমার ভাইরা, এই বিষয়টা আমার আপনার জানার দরকার। এইবার আল্লাহ নবী আস্তে করে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এই পাখি আমার কোলে বসলো, আমি পাখির সাথে এখন কথা বলবো, আল্লাহ তুমি পাখির জবান সুন্দর করে খুলে দাও, যাতে আমি প্রত্যেকটা কথা নবী মুহাম্মদ বুঝতে পারি। এইবার আল্লাহ নবী এই পাখির দিকে যখন নজর দিলেন, আল্লাহ নবীর মুখের মুখ বরাবর এই পাখিটা আস্তে করে দুইটা ঠোঁট উঁচু করলেন, উঁচু করিয়া মানুষের মতন আমার ভাইরা দুইটা পাখা দুইটা ডানা মেলে দিয়া আল্লাহ নবীর বুক বরাবর এরকম করে বারবার বাড়ি দেয়, বারবার আদর দেয়। তার মানে বাচ্চাগুলি মায়ের পাওয়ার পর, বাবারে পাওয়ার পর যেমন জড়ে ধরে, ভাইজান এই পাখিটা আমার নবীকে এইভাবে জড়ে ধরার চেষ্টা করতেছে। আল্লাহ নবী পাখিটার মাথার উপরে হাত বুলিয়ে দিয়া সুন্দর করে আদর দিয়া বলে, উড়ন্ত পরেন্দা, তোমার কোনো বাজে চিন্তা করার দরকার নেই, তোমার কি বিপদ হয়েছে তুমি বলো। এইবার পাখি কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমি একজন মা পাখি, আমি মা আমার সন্তানদের জন্য আপনার কাছে আসছি গো নবী। ওগো নবীজি, আমার সন্তানদের অনেক বিপদ, আমারও অনেক বিপদ। নবী আমার ডাক দিয়ে বলেন, তোমার কেমন বিপদ তুমি আমারে খুলে বলো। আল্লাহ নবীকে পাখি এবার ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি জানেন জঙ্গল বনে ঘুরে আমি আমার বাচ্চাদের জন্য আমি আমার খাবার জোগাড় করি। নবীজি, আমার বাড়িতে দুইটা বাচ্চা আছে, বাচ্চাদের খাবার জোগাড় করার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাসা থেকে বের হয়েছি, খাবারও আমি পেয়েছি, খাবারটা নিয়ে আমি মা পাখি বাচ্চাদের জন্য আমি বাসার দিকে রওনা দিয়েছি।
আমি ভালোই যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আমার পিছনে উচ্চ আওয়াজে পড়াত পড়াত আওয়াজ হইতেছে, কি যেন আমাকে তাড়া করেছে। পিছনে ফিরে দেখি নবী গো, আমাকে বিশাল আকারের একটা সন্ত্রাসী পাখি হামলা করতেছে, আমাকে সে ধরবে। নবীজি আমি পিছনে তাকায় দেখি যেই পাখিগুলি আমাদেরকে খায় পেট ভরে, ওই পাখি বাজ পাখি আমাকে তাড়া করেছে। ওগো নবীজি আমি মা, ওগো নবীজি আমি মা পাখি, আমি মায়ের যদি বাজ পাখিটা খেয়ে ফেলে দেয়, এই বাজ পাখি যদি আমি মায়ের খেয়ে ফেলে, তাইলে আমার বাচ্চা দুইটার কি গতি হবে? নবী কথা শুনি আর কান্দে, আর ডাক দিয়ে বলে, আরে বন্ধু নবীজি কান্দিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, দয়াল নবী গো আপনি কাঁদেন কেন বলেন? আল্লাহর নবী চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, ওমর রে, আমার এই পাখির কথা শোনার পর আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে। আমার মা আমেনাও যদি আজকে জীবিত থাকতো, আমি মুহাম্মদের জন্যে আমার মা আমেনাও কাঁদতো। এরে ওমর, পাখিটার মধ্যে দেখছো নাকি সন্তানদের কি মহাব্বত? পাখিটা মা পাখি, এই মা পাখির অন্তরে বাচ্চাদের ব্যাপারে কি মহাব্বত। ও কামারপুকুর এলাকার বাব্বাইরা, তোফাইলের মোর এলাকায় আগত আমার বাব্বাইরা, আমার বন্ধুরে, আমরা বাপ মা হওয়ার পর সন্তানদেরকে, সন্তান হওয়ার পরে ছেলে মেয়ে হিসাবে আমরা মা বাপকে অনেক সময় ভুলে যাই, অনেক সময় বাদান ভুলে যাই, কিন্তু মা বাপ কোনোদিন সন্তানদের ভোলে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? মা বাপ অনেক সময় কখনো সন্তানকে ভোলে না, সন্তান মা বাপকে ভুলে যায়। বাজান রে, আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, কার বাপ আছে কার মা নাই। এমন কে আছেন গো ভাইয়া, কে জানি আছেন এইখানে মাও নাই, দরদের বাবাও দুনিয়ায় নাই। মা বাপ যাদের দুনিয়ায় নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। দেখেন দুদিকে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কি না? আমি বাস্তব একটা কথা আপনাদেরকে বলতে চাই। ইতিপূর্বে হয়তো বা আপনারা অনেক জায়গায় শুনেছেন বাবা, আমি আপনাদেরকে আজকে শুধু একটা টাচ দিয়ে যাই ভাইয়া। বাজান রে, গতকালকে আমি রংপুর এলাকায় বলেছিলাম, হাজিরাট এলাকার পাশেই আমার বন্ধুগণ এক মাদ্রাসার মাহফিলে আমি উদাহরণটা দিয়েছিলাম বাবা। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায়, দাঁত পড়িয়া গেলে দাঁতের মর্ম বোঝা যায়। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। মা বাপ যাদের বেঁচে আছে এখন বুঝতেছেন না কত বড় নিয়ামত বেঁচে আছে। মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত বাজান আমি আপনি হারাইছি। কথা বলেন ঠিক না বেঠি? বাজান আমি লম্বা করব না, এই কামারপুকুর এলাকায় যদি কোনো মাদ্রাসা থাকে, ওই সমস্ত মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখবেন আমার বন্ধুগণ ছোট বড় অনেক মাদ্রাসায় আমার ভাইরা এতিম বাচ্চা আছে, লিল্লা বোর্ডিং আছে। এই এতিম বাচ্চাদের সাথে মাঝে মাঝে মিশবেন, মিশার পর দেখবেন তার অন্তরে বাপ হারা কি বেদনা, আমার ভাইরা মা হারা কি বেদনা। লম্বা করার কোনো সুযোগ নাই আমার ভাইরা, আমার বন্ধুরে। নিজ প্রতিষ্ঠানের কথা বলি, নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ বাচ্চাদের খেলা দেখতেছি। ছাত্ররা আসর নামাজের পরে খেলে, এই খেলাধুলা আমি দেখতেছি। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর যাওয়ার পর দেখতে পাইলাম একজন আল্লাহর বান্দা হাতের মধ্যে কয়েকটা প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে। কোনবা সাওয়ার সাথে দেখা করবে, কোনবা বেটার সাথে দেখা করবে, কোনবা বেটার বাবা, এইটা আমার জানা নাই। এই প্যাকেটের মধ্যে ভালো করে খেয়াল করে দেখলাম বাবা, উপর থেকে দেখা যায় কয়েকটা কমলা, কয়েকটা আপেল, কয়েকটা মালটা, কয়েকটা আপেল, কয়েকটা মালটা, কয়েকটা বেদানা, আবার কিছু আঙ্গুর, আবার চানাচুরের প্যাকেট, আবার বিস্কিটের প্যাকেট। এখানে কি সমস্যা? কি
না না, এই যে টেবিলের উপর যে উঠে বসছেন, এটা কি কোনো সাইজ? এটা কোন ধরনের সামাজিকতা? এটা বিয়ে বাড়িতে এসছেন? নামেন। তাড়াতাড়ি বসেন। তাড়াতাড়ি বসেন। আপনারাও কোনো ইয়া নাই, আপনাদের সামনে এভাবে টেবিলে বসে আছে, এটা অসামাজিক না? আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ আল্লাহ আপনি হেদায়েত দান করেন, আল্লাহ আপনি সহিহ দান করেন, আল্লাহ আপনি সমস্ত কিছু আমাদের অনুকূল করে দেন। আল্লাহ এই মাহফিলের ইজ্জত নবীর উসিলায় রক্ষা করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। আপনি তো তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী ডাক দিয়ে বললেন, এরে ওমর দেখো মা পাখি অন্তরে সন্তানদের ব্যাপারে কত মায়া মহাব্বত। বাজান রে প্লিজ আর কোনো বাধা দিবেন না, ধারাবাহিকতা নষ্ট করবেন না। আমি আস্তে আস্তে বাজান আগাইতেছি, দিনটা নরম করে দিবেন বাবা। এইবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমরকে এইভাবে বলতেছেন, হযরত ওমর বলতেছেন, নবীজি আপনি কাঁদেন কেন? নবীজি বললেন, আমি মায়ের কথা মনে পড়ছে তাই কান্দি। মা বাপ কিন্তু কোনোদিন সন্তানকে বলে না, আর যার বাবা নাই মা নাই সেই জানে তার কত বড় নিয়ামত নাই। ওই বাস্তব কথাটা বলতেছিলাম। যুবকরে, তুমি কোন বাপকে বুড়া বলে গালি দাও? যুবক, তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও? একটু চিন্তা করে দেখো। এবার ওই ভাইটার দিকে, ওই বন্ধুটার দিকে, ওই লোকটার দিকে যখন নজর দিলাম, নজর করে দেখতে পাইলাম বাজানরা হাতের মধ্যে কয়েকটা ব্যাগ, কয়েকটা পোটলা। এই পোটলার মধ্যে বিভিন্ন ধরনের ফল ফ্রুট, চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট। এ বন্ধু, কোন ছেলের বাপ আমার জানা নাই। আমি তাকিয়ে আছি তার দিকে, কিন্তু নজরে ধরা পড়ল এই ছেলে, এই বাবাটা ছেলেটার সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন আমার ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়ে গেল, কোন ছেলেটার বাপ এইটা? কার সাথে দেখা করতে আসছে জানা নাই। হঠাৎ করে বাজান রে ওই ছাত্রদের মধ্যে আবার যখন নজর দিলাম, নজর করে দেখতে পাইলাম ৫-৭ জনের মধ্যে একটা ছাত্র বাপকে যখন দেখে ফেলছে, নিজের গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে বাবা। বিভিন্ন জায়গায় ময়লা লেগে আছে, কাপড়ের বিভিন্ন জায়গায় দাগ লেগে আছে, ময়লা কাপড় চুপুর ধুলাবালি লাগানো। আস্তে করে ময়লা পরিষ্কার করতেছে। এই দুর্গন্ধ ঘামের পানি, দুর্গন্ধযুক্ত গেঞ্জি, ভিজা গেঞ্জি নিয়া বাবার পানে দৌড় মারছে। বাপ ময়লা কাপড়ের দিকে তাকাইলেন না। বাপ এই ছেলেটার দৌড় মারা দেখে একটা সুন্দর করে হাত এরকম বাড়ায় দিয়া, দুইটা হাত বাড়ায় দিয়া, নিজের হাতের টোপলাগুলির নিচে থুইয়া 2 হাত বাড়াইয়া দিয়া ডাক দিয়ে কয়, বাবা আয়, বাবা আয়, তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে যায়, সালাম দিয়া দাঁড়াইলেন। সালাম দিয়া দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, যখনই আব্বু বলে চুমা খাইলেন, আবার বাবাও যখন বেটার কপালে চুমু দিলেন, ও বাজান খুব ভালো লাগতেছিল দৃশ্য। কিন্তু হঠাৎ করে আমি যেই বারান্দায় দাঁড়াইছিলাম, ওই বারান্দার এক কন্যারে আর একটা বাচ্চা 11-12 বছরের বয়স হবে, মাদ্রাসার ছাত্র। এই ছাত্রটা আমি জানি না তার বাবা নেই। এই ছিল ওই বাবার আদর দেখে ঢুকরে ঢুকরে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আমার আব্বা কি আর কোনোদিন আমার এরকম চুমা দিবে না? আমি কি আর আমার বাবার বুকে যাইতে পারবো না? ছেলেটার কাছে যাইয়া আস্তে করে চোখের পানি মুছায় দিয়া কাছে যা ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও এইরকম
আমার জন্য চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আপেল, মালটা, বেদনা নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুরদের কাছে বলি আমাকে দোকানে নিয়ে যাইয়া অনেক কিছু কিনে দিত। হুজুর আজকে এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। তখন আমার বন্ধুগণ আল্লাহর দরবারে আমি নিজেই কান্নাকাটি করে বললাম, ওগো মালিক, যার বাপ মা মরিয়া গেছে সেই জানে কত বড় নিয়ামত হারাইছে, আর যার বাপ মা বেঁচে আছে সে বুঝতেছে না কত বড় নিয়ামত তার জন্য আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর রে, এই পাখিটা মা পাখি বাচ্চাদের জন্য আমার কাছে আসছে। এবার আল্লাহ নবী বাচ্চা পাখিকে ডাক দিয়ে বললেন, পাখি রে, এখন তুমি বলো তো দেখি তুমি আমার কাছে কি চাও? দোয়েল পাখি, এই ছোট্ট পাখি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছি, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আমার জীবনটা একটু আল্লাহর দয়ায় একটু হেফাজতের ব্যবস্থা করে দেয়, বাস পাখি যেন আমাকে খাইতে না পারে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, পাখি রে, আমি নবী মুহাম্মদ বেঁচে থাকতে তোমার কোনো টেনশন নাই, তোমার জীবনের জামিনদার আল্লাহর পক্ষ থেকে আমি হয়ে গেলাম। তোমার জীবনের জামিনদার আমি নবীজি হয়ে গেলাম। আমি নবী বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এই কথা বলে আল্লাহর নবী পাখিকে সুন্দর করে আদর করলেন। পাখির মাথার উপরে সুন্দর করে হাত মুবারকের আঙ্গুলের পেট দিয়ে সুন্দর করে এরকম করে যখন চুল নেড়ে দেয়, পাখিটা আস্তে করে আল্লাহ নবীর আরো কাছে আসলেন। আস্তে আস্তেই হঠাৎ করে ওই সেই বাস পাখি, বড় পাখি নবীজির সামনে এসে ড্রপ দিয়ে বসে পড়লেন। বসার পরে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি কি শুধু ছোট পাখির জন্য নবী রহমত? আপনি কি আমার জন্য রহমত না? আল্লাহু আকবার। ওগো নবী, আপনি কি শুধু এই ছোট পাখির জন্যই রহমত, আমার জন্য কি রহমত না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওরে বড় পাখি, তোমার আবার কি সমস্যা বলো? আমি নবী তো সবার জন্য রহমতের নবী। এবার বাস পাখি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই, আপনি জানেন আমাদের জন্য আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখিকে খাদ্য বানায় দিয়েছি। অনেক দিন যাবত আমি খাদ্য পাই না, আজ আমি অনেক দিন পরে ছোট পাখিকে পেয়েছি। ওগো নবীজি, আমি খাওয়ার জন্য, এই পাখিকে ধরার জন্য যখন আমি আগাইতেছিলাম, এই পাখি হঠাৎ করিয়া রাস্তা বদল করে আপনার কাছে চলে আসছে, আর আপনি তার জামিনদার হয়ে গেলেন। এখন আমার পেটে যে খিদা, আমাকে কি আপনি খাওয়াবেন না? আমার তো গোস্ত ছাড়া পেট ধরবে। জামিনদার হইলেন কি পন্থায়, কি পদ্ধতিতে আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, ওমর, আল্লাহ পাক আমাকে যা জানাইছে তোমরা তা জানো না। ওগো ওমর, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে বলি, তোমরা শোনো, আমি এখন দুই পাখির একটা রেজাল্ট দিয়ে দেব। এবার বাজান রে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, পাখি, ছোট পাখির ব্যবস্থাটা পরে করো, আগে তুমি বলো তোমার কি গোস্ত খাওয়াই লাগবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, গোস্ত ছাড়া আমার পেট ভরবে না। নবীজি বললেন, আসো আমি তোমাকে গোস্ত খাওয়াই। সাহাবীরা মনে মনে ভাবলেন, নবীজির ঘরের ভিতরে হুজরাখানে হয়তো বা কোনো গোস্ত আছে, কিন্তু না বাদান। বড় পাখি যখন আগায় আসলেন, আল্লাহ নবী নিজেই বাম হাত দিয়া ডাইন গালের দাড়িগুলো সুন্দর করে নামাইয়া গাল মোবারক বের করে বাস পাখির কাছে মুখটা নিয়ে ঢাক দিয়ে বলতেছে, যত গোস্ত খাওয়া দরকার না, আমার গাল থেকে তুমি খেয়ে নাও। আল্লাহু আকবার। বাস পাখি ডাক দিয়ে বলে, নবী গো, আপনার গালের গোস্ত আমার লাগবে না। আপনার এই খায়রুল বারিয়ে, আপনারই আমলে চলে, আপনারই সুন্দর আমল, এই উত্তম আমল দেখিয়া ওগো নবীজি, আমি বড় পাখি বলে দিলাম, আমার খিদার যন্ত্রণা চলে গেছে। নবীজি, আমার পেট ভরে গেছে, আমি আপনার গালের গোস্ত খেতে পারবো না।
তবে নবীজি আমি আপনাকে বলতে চাই, আপনি স্বর্গ নবীজি, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই, আর এই ছোট্ট পাখিটাকে বাড়িতে যাইতে বলেন। আমি বড় পাখি, বাস পাখি, বড় পাখি চৌকিদারির দায়িত্ব পালন করিয়া, এই ছোট পাখিকে পাহারাদারিত্ব পালন করিয়া পাহারা দিয়ে আমি তাকে বাসা পর্যন্ত পৌঁছায় দেব। আমি নিজেও তার ক্ষতি করব না, তাকেও তার কোনো ক্ষতি হইতে দেব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা হয়তো আমাকে বলবেন যে হযরত আপনার কণ্ঠের সমস্যা, আমি বক্সে কথা বলতে পারি না, এতক্ষণ বলি নাই মাইকেলা কষ্ট পাবে, কথা বুঝতে পারছেন? আমি চুঙ্গায় কথা বলালো, চুঙ্গা ভুগাই, ওরাই যে ভিট মারেছে, আমি গলার আওয়াজ দিচ্ছি ফাটি যাচ্ছে, কথা বুঝাইতে পারছি? এই জন্য আমি আমার কায়দা মতন আগাই। আর আমাকে যারা মাহফিলে দাওয়াত দিবেন পায়ে হাত দিয়ে বললাম বক্স আনবেন না, এই বক্স, আমি বক্সে কথা বলতে পারি না, বুঝতে পারছেন? কথা বুঝাইতে পারছি এতক্ষণ? অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করতে, হুজুর তো এরকম না, এরকম কেন? এই দুই পাশে দুই সাইডে দিছে, ঢ্যাপ 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 করতেছে, টান দিতেছি এক পাকে ফাটি যাচ্ছে, কথা কয় না, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় সুস্থতা দান করেন, আবার বলেন আমিন, আর একবার কোন আমিন। তো বাস পাখি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আর আমার পাখি আর গুস্ত লাগবে না, আপনার চেহারা দেখে, আপনার এই সুন্দর আমল দেখে আমার পেট ভরে গেছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি চলে যাই। আর ছোট পাখিকে যাইতে বলেন, আমি চৌকিদারি দায়িত্ব পালন করে ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, আমি নিজেও ক্ষতি করব না, কারো দ্বারা ক্ষতি হইতেও দেব না। সুবহানাল্লাহ। ঈমান আনলেন, ঈমানদার হয়ে গেলেন, আমলটা ভালো করলেন। আগে ছিল সন্ত্রাস, এখন হইল পাহারাদার। হযরত ওমরও কিন্তু ইসলাম কবুল করার আগে ছিল সন্ত্রাস, ইসলাম কবুল করার পরে হয়ে গেল শাইখুল ইসলাম, জান্নাত প্রাপ্ত মানুষ, অর্ধজাহানের প্রেসিডেন্ট, কথা বলেন ঠিক কিনা? এবার পাখির গতিতে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি বলেন কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে? মনে আছে আপনাদের? আপনাদের মনে আছে? আপনারা কারা কারা এই কথাটা শুনে আমার সাথে দোয়া করে যাবেন? একটু দেখান তো দেখি, হাত তুলে, একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে একটা কথা বড় দাবি করে, জোর দাবি করে মহব্বতের মানুষই বলতে চাই, আমার সাথে দোয়া করলে ঠকবেন না। আমি এখনও বলতে চাই, এটা জোর দাবি করে, যে আমার গা থেকে মদিনার গ্রান পাবেন ইনশাআল্লাহ। আমি এই যে টাটকা এই মাসের 12 তারিখ, দীর্ঘ 1 থেকে 1.5 মাসের উপরে সোনার মদিনায় থেকে ঈদ করে তারপরে আমি বাংলাদেশে আসছি, আবার চলে যাব কিছুদিনের মধ্যে মদিনাতে। আপনাদের জন্য দোয়া করব, আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? গতকালকের মাহফিল আর আজকের মাহফিল, এই 2টা ডেট আমার ছিল কিশোরগঞ্জ থানা অবিলের বাজার এবং কিশোরগঞ্জ আরেকটা এলাকা নিতাই এলাকায়। তো আমার বন্ধুগণ, উপজেলা নির্বাচন 21 তারিখ, এজন্য 21 তারিখের আগে হঠাৎ করে মাহফিল একটু প্রশাসনিক লোকজন বলছে যে দরকার নাই, গ্যাদারিংয়ের নির্বাচনের পরেই মাহফিল তোমরা করিও। ডেট তাদেরকে দিছি। এই রিসেন্ট যখন 2টা ডেট আমাদের মানে এই রংপুর সফরের একটু ঝামেলা হইলো, একটু পরামর্শ করলাম, পরামর্শ করাতে নগদ 2-3 দিনের মধ্যে, 2-3 দিনই হবে তাই না, 2-3 দিনের মধ্যে মাহফিলের ব্যবস্থা হয়েছে। 2-3 দিন। আপনারা খুশি না বেজা? জোরে কন, খুশি না বেজা? তো এই 2-3 দিনের এই মাহফিলের মধ্যে আপনারা এসেছেন, মাশাআল্লাহ, যে জায়গা করছে জায়গা ভরপুর, তাও লোকজন দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে। আমার বন্ধুগণ, বিশ্বাস করেন, আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তো আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? ওই মা বাবার দরদি হয়ে এই মদিনার পাগলের সাথে হাত তুলে দোয়া করে যাবেন। কারা কারা একটু শেষ সময় একটু ওয়াদা করেন তো দেখি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই 2-3 দিনের ভিতরের মাহফিলের মধ্যে
আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার জানাতে চাই। সে আবদারটা হলো এই মাহফিলের পক্ষে, কোরআনের পক্ষে আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ছিল আজকের মূল সার নির্যাস বক্তব্য। আল্লাহ রসুল এটাই বলেছেন, আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বাজানো আল্লাহ পাক তার নবীকে জানায় দিলেন, নবীজি আমি ওহী নাজিরের মাধ্যমে জানায় দিলাম তারাই সর্বস্তরের ভদ্রলোক, তারা সকল ক্ষেত্রে ভদ্র। তারা কারা? যারা ঈমান আনবে এবং ঈমান অনুযায়ী আমলে সালেহ করবে। খয়রুল বারিয়া, এরাই হলো ভদ্রলোক। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, এইবার আমার বন্ধুগণ, অসংখ্য মা বোনদেরকে আমি দেখেছি, মা বোনরা বয়ান শুনতেছে। মা বোনদের জন্য 5 মিনিট আমি একটা বয়ান শুনে দিই। অবাজান সেই বয়ানটা হলো, কোনো মা বোন যদি সংসারে শান্তি চায়, কোনো বাপ ভাই যদি সংসারে শান্তি চায়, বাজানো সব মা বোনদের চিন্তা চেতনা হলো, আমার সংসারে কেন শান্তি আসে না? অনেক বাবারা ভাইরা আমরা বলি, আমরা কেন মানসিক শান্তি পাই না? খুব ভালো করে শুনবেন বাবা, আমলের নিয়তে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমিরুস সালিহাতের হকদার দাবিদার হয়ে কথাটা বলছি বাবা, আমল করার জন্য, দাবি এড়ানোর জন্য বলছি। মানসিক শান্তি আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ ওয়ালাগণ লেখেন, মুফাসসিরিন ইকরামগণ লেখেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 2টা কাজ করে, নাম্বার 1, যেখানে সময় পাবে হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করবে। আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও বাজান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, পাশাপাশি আর একটা তসবিহ সে আদায় করবে, সেটা হলো আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, আস্তাগফিরুল্লাহ আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তওবা, ইস্তেগফার আর হলো দুরূদ শরীফ, এই 2টা তাসবিহ আদায় করলে আমার বন্ধুগণ মানসিক শান্তি আল্লাহ দান করে দিবে। কাজেই আজ আমি ওয়াদা নিতে চাই, এমন কোনো বাধা আসেননি দৈনন্দিন জীবনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলবো। আজ থেকে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবো। আর প্রতিদিন নবীর প্রতি দুরূদ শরীফ পড়বো 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন কোন ভাই বন্ধু আমার রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। হাত নামান। দৈনন্দিন জীবনে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি বাজান কঠিন কোনো আমল নাকি? এটা একটা সহজ আমল, পারা যাবে কি যাবে না? আরে বন্ধু, আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কোনো বান্দা বান্দি যদি নেক আমল করে, এই নেক আমলের মধ্যে যদি হালাল কামাই করে, হালাল কামাই করাটাও কিন্তু ইবাদত। এই হালাল কামাই টাকা থেকে কোনো ছেলের মা যদি, কোনো স্বামীর বিবি যদি, কোনো বাপের সন্তানাদি যদি 1 লোকমা খানা খায়, যত লোকমা খানা খাবে প্রতিটি লোকমার বিনিময়ে আল্লাহ পাক বদরে ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবি। তাইলে আজকে এই মসজিদের মাহফিল থেকে, এই যুবক ভাইদের মাহফিলে 2 দিন হঠাৎ বৃষ্টি, হঠাৎ মাহফিলের ব্যবস্থাতে বাজানো যদি এইরকম আজকে একটা ওয়াদা হয়ে গেল, আজকে থেকে বাজান আমরা ওয়াদা করলাম, আমরা নিয়ত করলাম, আমরা হালাল কামাই খাবো, হালাল পথে থাকবো। ও বাজান, হালাল পথটা হইল আমার বন্ধুগণ, এই হালালের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, আমরা হাসুর ময়দানে হালাল লোকদের সাথে আমরা উঠব। কথা বলেন ঠিক না ঠিক? আলমার উমা
মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমরা ইনশাআল্লাহ আজকের পর থেকে এটা আমল করব। আর লম্বা নয় বাজান, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়া করার আগে আমার যুবক বন্ধুর একটা আবদার জানাইছে, হুজুর একটু আজান শোনাবেন। আজ আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, আজকে আর আজানের দরকার নাই। আর একদিন আমি আপনাদেরকে বেঁচে থাকলে আজান শোনাবো ইনশাআল্লাহ। আজকে আর দরকার হয় না রে ভাই। হ্যাঁ, হিসাব ভুল তো হয়েছে, জানি তো, ওইটা হয়ে যাবে। 1200 শট এই এলাকায় 1200 শট থাকবে না, 1200 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহর কোনো বান্দা 100 টাকা 200 টাকা এই মোনাজাত করতে করতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, এক মা 1000 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, আমি 1200 টাকা আবদার জানাইলাম আপনাদের কাছে, আর আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আপনি কোন মায়ের সন্তানের দ্বারা, কোন বোনের দ্বারা, কোন ভাইয়ার দ্বারা এই 1200 টাকা মিল করে আপনার কোরআনের ইজ্জত আপনি রক্ষা করবেন, এটা আমাদের জানা নাই। আল্লাহ নবীর উসিলা আপনি কবুল করেন, বলেন আমিন। ভাইয়া যদি তোমার কাছে টাকা থাকে 100 খান টাকা যদি থাকে তো তুমি দিও, না থাকলে তুমি দিও না। আর যদি তুমি না দাও অন্তত দোয়া করিও যে শরীয়তপুরি হুজুর সহ আমাদের সবার ইজ্জত আল্লাহ পাক কোরআনের বরকতে কবুল করেন, বলে না আমিন। মাশাআল্লাহ, এই যে আমার এক ভাই 100 টাকা দিয়ে দিছে, আর 1100 টাকা লাগে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। ফুবু না জি, আমার এই ভাই 4000 টাকার নাম লেখাইছেন, এরপরে এখন আবার ফুবুর জন্য দোয়াছে 500 খান টাকা নগদ। এই যে 600 হয়ে গেল। এই যে আমার আর এক বাজান মাশাআল্লাহ 300 টাকা, দেখছেন 900 টাকা হয়ে গেল, আর 300 টাকা লাগে, আর 300 লাগে রে ভাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। খুশি না? আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। 300 খান টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। অনেক বক্তা আছে টাকা চাইলে মানুষ দেয় না, কিন্তু আমি কোনোদিন চাইয়া মাহরুম হই নাই, যেভাবে কই ওভাবেই মানুষ দেয়। এটা হলো অন্তরের আন্তরিকতা, কথা কন ঠিক কিনা? মাশাআল্লাহ, এই যে আমার ভাই আল্লাহ আলেমের আবদার রক্ষা করছে, আল্লাহ আল্লাহ তুমি আমার এই ভাইটার আবদার রক্ষা করিও, যেরকম আমিন। হ্যাঁ, 12 তারিখে মাহফিলে দাওয়াত হয়েছে না, ওইটা আজান তো হইবে, তো সৈয়দপুর বাস্তামে ওটি তো হইবে নিয়ম। তুমি আবার রাজশাহী আজান দেয় 1200 টাকা দিছে, তো আর দরকার কি আজান? দরকার নাই। ভাবছিলাম 1200 টাকা আটকে নিম, আজান শুনাই যাতে নাম নিয়ে আর আজান না দিই। শোনেন, অনেক রাইট হয়েছে, দোয়া চাই, দোয়া করি। ভাইয়া ভাইয়া তোমরা সবসময় শোনো, আজকে এ পর্যন্ত থাক, একটা আমলের মধ্যে আমরা থাকি। আজকের আলোচনার বিষয়টা ওজনদার হয়েছে, এই ওজনটা নিয়ে আমরা বাড়ির যাই, পাতালা না করি, নাকি কম? ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমি আশাতে আপনারা খুশি না বেদা? হঠাৎ আসিয়া যদি এইরকম হয়, এটা যদি 2-4-6 মাস আগে যদি যালামতু নাফসি যুলমান কাসীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়াল মুজাহিদিন ফি ফিলিস্তিন ওয়াল কাশ্মীর ওয়াল আফগানিস্তান والشيشان والتاجكستان والبنغلاديش اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم মাবুদ গো, আমি মুসাফির তোমার দরবারে দাড়ি পাকা মুরব্বীদের নিয়ে। ও আল্লাহ, চুল সাদা হয়ে গেছে, সাদা চুলওয়ালা বুড়াদের নিয়ে। আল্লাহ গো, তরুণ যুব সমাজদের নিয়ে, পর্দার আড়ালের মা বোনদের নিয়ে, জাতির শ্রেষ্ঠ সন্তান সকল নবীদের ওয়ারিস আলেমদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে
ও মালিক, আজকের স্টেজে সমাজের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান, এলাকার সামাজিক বন্ধনের কর্তাদের নিয়ে হাত তুলিস। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি আল্লাহ, আজকের মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না আল্লাহ। তুমি দোয়াগুলি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি যদি মাফ না করো কে মাফ করবে? তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? ও আল্লাহ, আমরা কার কাছে যাব? তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। ও আল্লাহ, আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ। আল্লাহ, সকলের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, সবার দানকে তুমি কবুল করে নাও। অত্র এলাকার কবর আল্লাহ, যে যার যেখানে কবর আছে প্রত্যেক কবরবাসীকে জান্নাতবাসী বানায় দাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মুর্দাসিন ইনসানদের জান্নাতবাসী বানায় দাও। যারা জীবিত আছি হেদায়েত দান করে দাও। আল্লাহ, সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফয়সালা করে দাও মাবুদ। আমি জানি না কার মনে কি বেদনা গো আল্লাহ। আল্লাহ, কার জানি দাদা দাদি নানা নানি দুনিয়ায় নেই, আবার কার জানি গো মাও নাই বাবাও নাই। আল্লাহ, যাদের মা বাপ মায়ের বংশের মুরব্বী, আয় আল্লাহ, নানা নানি বাপের বংশের মুরব্বী দাদা দাদি, আল্লাহ সবাই রে তুমি মাফ কইরা দাও আল্লাহ। সকল কবরবাসীকে তুমি জান্নাতবাসী বানায় দাও। ইয়া আল্লাহ, খাস করে এই মসজিদকে তুমি কবুল করো, এই মসজিদ কমিটিকে তুমি কবুল করো। এই মসজিদের জমিদাতা, প্রতিষ্ঠাতা, মোতাবল্লি, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, গ্রামবাসী, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিব, আয় আল্লাহ সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও আল্লাহ। অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, অত্র এলাকার মা বোনদেরকে তুমি পর্দানিশী বানিয়ে দাও। আয় আল্লাহ, অত্র এলাকায় যে সমস্ত মুরব্বী বাবার অসুস্থ হয়ে হাসপাতাল ক্লিনিকে রুগী পড়ে রয়েছে, বাড়িতে বিছানায় রুগী পড়ে আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই দুনিয়ার সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানেকা, মার্কাজ তুমি কবুল করে নাও। যত ওলি আল্লাহ ইন্তেকাল করছে সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো। খাস করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফিউর রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দাও। ইয়া আল্লাহ, যত উলামা হযরত বুজুর্গরা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও আল্লাহ। স্কুল কলেজ ভার্সিটির ছাত্র মাদ্রাসা ছাত্রদের রেজাল্ট ভালো করে দাও ও আল্লাহ। অত্র কামারপুকুর এলাকার যুবকেরা আমার কলিজার টুকরা, অন্তর থেকে অন্তরে আন্তরিকতা নিয়ে দোয়া করে দিচ্ছি আল্লাহ। আমার এই যুবক বন্ধু ভাইয়াদেরকে সকল প্রকার মাদকের নেশা থেকে ফিরাইয়া দাও। আয় আল্লাহ, রুটঘাটে মোটরসাইকেল যানবাহন নিয়ে আমার যুবক ভাইরা চলে, আয় আল্লাহ সকল প্রকার রোডের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। অত্র এলাকায় যাদের ঘরে সন্তানেদের হয় না, নেককার সন্তানেদের দিয়ে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ। যারা বিদেশে আছে বিদেশে প্রবাসী ভাইদের ভালো রাখো, এই রুজি রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ। আমার দেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ, আয় আল্লাহ সবার অন্তরে দিনের সহি বুঝ পয়দা করে দাও ইয়া আল্লাহ। আমার বাংলাদেশ, এদেশের জনগণ, দেশের সম্পদ, সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, খাল বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল, বনের পশু, গোয়ালের গরু, মহিষ, বকরি, ভেড়া, ছাগল, খামারের হাঁস, মুরগি, কবুতর, গৃহপালিত পশু পক্ষী, বিড়াল ছানা, কুকুর ছানা, আল্লাহ সব কিছুকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার বাংলাদেশকে তুমি আযাব, গজব, মহামারী, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, আযাব গজব থেকে আমার বাংলাদেশকে হেফাজত করো
আল্লাহ মান্যবর চেয়ারম্যান মহোদয়ের ইজ্জত তুমি আরো বাড়িয়ে দিও। ইয়া আল্লাহ তার বংশের কোরাজাব মাফ করে দিও। ইয়া আল্লাহ মাওলানা হোসেন মাদানী এখানে বয়ান করছে, তার কণ্ঠ তুমি আরো ভালো করে দাও। আল্লাহ তার সিনার মধ্যে ইলমে লুদুনি আরো বাড়িয়ে দাও গো আল্লাহ। আল্লাহ যত ওলামা হযরত এখানে এসেছেন সকল আলেমদের জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও। আল্লাহ আমার যে ভাইটি পিতৃতুল্য মুরব্বী অভিভাবকের ভূমিকা পালন করে বড় ভাই হিসাবে হযরত মাওলানা আজিজুল ইসলাম কাজুল হুজুর, আল্লাহ তাকে তুমি কবুল করো। আল্লাহ তার পরিবারে তুমি আরো বরকত দান করো। ইয়া আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাবো সই সালামতে পৌঁছে দিও। যাওয়ার সময় আমার বাইরে যে পা বাড়াইব প্রত্যেকটা কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিও, কোটি কোটি নেকি দান করে দিও। আল্লাহ আমাদের বাবুল ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ শামসুল হককে তুমি তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমার আর এক ভাই 4000 টাকা বাকিতে লেখাইয়া তা এবং শুভুর নামে দোয়া চেয়ে 500 টাকা নগদ দিয়া আল্লাহ তিনি আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করে নাও, নবীর উসিলায় দোয়া কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীজি দিদার নসিব করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানায় নাও। আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করে নাও, নবীর উসিলা তুমি দোয়া কবুল করে নাও। আগামী বছর এই মাহফিল আর বিশাল আকারে মঞ্জুরি দিয়ে দাও। এই মসজিদের যা যা দরকার গায়বী খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।